নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জোহাদি প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে এবং আজকে ইস্ট বেঙ্গল দল তারা তাদের অনুশীলন শুরু করে ফেললো আগামী ডার্বির জন্য। কলকাতা ডার্বি 17ই মে, ক্যালেন্ডারে অবশ্যই ডেটটা মার্ক করে রাখবেন। এবং অনেক দিন ধরেই আমরা বলে আসছি যে এই কলকাতা ডার্বি হতে পারে আইএসএল এর ডিসাইডার ম্যাচ। এবং পয়েন্ট তালিকার কথা বলুন বা লাস্ট যে কয়েকটা ম্যাচ হয়েছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের, সেই সব ম্যাচের কথা বলুন, সব কিছু কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এবং এই আইএসএল ডার্বিটাই কিন্তু হতে চলেছে লিগ ডিসাইডার, এবং সেখানে কোথাও না কোথাও একটু হলেও অ্যাডভান্টেজ আছে ইস্ট বেঙ্গলের, কারণ তাদের গোল ডিফারেন্স। এবং এই ডার্বির দেখুন তিনটে আউটকাম হতে পারে, নয় ইস্ট বেঙ্গল জিতলো, নয় মোহনবাগান জিতলো, আর না হলে ম্যাচ ড্র হলো। তিনটে আউটকামের মধ্যে দুটো আউটকামে কিন্তু ইস্ট বেঙ্গলের অ্যাডভান্টেজ। ইস্ট বেঙ্গল যদি ডার্বিটা ড্র করে তাহলেও কিন্তু লাস্ট ম্যাচ জিতলে তারা হবে আইএসএল এর চ্যাম্পিয়ন। এবং সেখান থেকেই কিন্তু আমরা বলতে পারি যে ইস্ট বেঙ্গল এই আইএসএল ডার্বিতে কিন্তু অনেক দিন পর ফেভারিট। এবং অবশ্যই পাশাপাশি যখন আমরা আইএসএল ডার্বির কথা বলছি, আপনারা জানেন যে বিগত যে 10টা ডার্বি হয়েছে আইএসএল, সেখানে কিন্তু মোহনবাগান 9বার জিতেছে এই ডার্বি, ইস্ট বেঙ্গল একবারও জেতেনি। মাত্র একটা ম্যাচ কিন্তু ড্র হয়েছে এই ডার্বিতে, এবং সরাসরি বুঝতেই পারছেন যে হেড টু হেডে কিন্তু মোহনবাগান ধারে ভারে অনেকটা এগিয়ে। কিন্তু ফুটবলে হেড টু হেডের সেরকম আর কোনো মানে থাকে না, কারণ খেলাটা হয় মাঠে 90 মিনিটে, এবং সেখানে কিন্তু পেন অ্যান্ড পেপারে অবশ্যই ডিপেন্ড করে। এবং ইস্ট বেঙ্গলের যদি এই স্কোয়াডটার কথা বলি, এই সিজনের কথা বলি, তাহলে অবশ্যই মোহনবাগানের কাছে কিন্তু ইস্ট বেঙ্গল রেগুলেশন টাইমে এখনো হারেনি। ডুরান্ড কাপের ডার্বিটা বলুন, কিংবা আইএফএ শিল্ডের ডার্বিটা বলুন, কিংবা সুপার কাপের ডার্বিটা বলুন। সুপার কাপের ডার্বি ড্র হয়েছে, আইএফএ শিল্ডের ডার্বিটা ইস্ট বেঙ্গল টাই ব্রেকারে গিয়ে হেরেছে, এবং ডুরান্ড ডার্বিটা কিন্তু ইস্ট বেঙ্গল রেগুলেশন টাইমে জিতেছে। অর্থাৎ ইস্ট বেঙ্গল কিন্তু রেগুলেশন টাইমে হারাতে পারেনি সার্জিও লোবেরা মোহনবাগান দল। এবং এটাই কোথাও না কোথাও কিন্তু একটা অ্যাডভান্টেজ নিয়ে নামবে ইস্ট বেঙ্গলে আগামী ডার্বিতে, একটা আত্মবিশ্বাস নিয়ে নামবে যে না, আমরাও কিন্তু মোহনবাগানকে হারাতে পারি। এবং সব থেকে কঠিন প্রতিপক্ষকে কিন্তু ইস্ট বেঙ্গলকে হারিয়ে লিগ জিততে হবে, যদি তারা অবশ্যই লিগ জিততে চায়। বাট যদি আজকে প্র্যাকটিসের কথা বলি, সেখান থেকে কিন্তু লাস্ট ম্যাচে যেই প্লেইং ইলেভেন খেলেছিল ইস্ট বেঙ্গলের, তা সেই প্লেইং ইলেভেনের মোস্ট অফ দ্য প্লেয়ার কিন্তু আজকে রেস্ট কাটিয়েছে, অর্থাৎ সাইড লাইনে কিন্তু তারা ছিলেন। অবশ্যই প্রথমে রিকভারি চলেছে, আজকে অনেকক্ষণ ধরে কিন্তু একটা রিকভারি সেশন চলেছে, যেখানে যারা প্লেয়ার্স লাস্ট যে 11 তারিখের ম্যাচটা খেলেছিল পাঞ্জাবের বিরুদ্ধে, সেই ম্যাচে যেসব প্লেয়ার্সরা স্টার্টিং থেকে খেলেছে, পুরো 90 মিনিট খেলেছে, তারা কিন্তু সম্পূর্ণ রেস্ট নিয়ে আজকে রিকভারি সেশন করেছে, এবং তারপরে কিন্তু তারা সাইড লাইনে বসেছিল এবং বাকিদের প্র্যাকটিস অবশ্যই দেখছিল। এবং আজকে কোথাও না কোথাও যে রিজার্ভ টিম আছে, তাদের কিন্তু ভালোভাবে ঝালিয়ে নিলেন অস্কার ব্রুজন, কারণ অর্থাৎ ডার্বিতে কিন্তু অবশ্যই এদেরও দরকার পড়বে ইস্ট বেঙ্গলের এই দলে। কারণ আপনারা জানেন যে মিডফিল্ডে তিনটে গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু ইস্ট বেঙ্গলে নেই। সৌভিক চক্রবর্তী কাঠ সমস্যার জন্য তিনি চলে গেছেন বাইরে, সাউল ক্রেসপো পেশির চোটের কারণে কিন্তু তিনিও চলে গেছেন বাইরে, এবং নওয়ারেম মহেশ সিং তিনি তো বেশ অনেকদিন আগেই ছিটকে গেছিলেন পুরো মরশুমে থেকে তার হাঁটুর ইনজুরির জন্য। অর্থাৎ তিনটে মিডফিল্ডার কিন্তু নেই ইস্টবেঙ্গল দলে। কোনোভাবে ইস্টবেঙ্গল যদি স্টার্টিং ইলেভেন সাজিয়েও নেয়, মিডফিল্ডে জায়গা ভরাট করে, কখনো হতে পারে জিকসন সিং সেই মিডফিল্ডে খেললো, আনোয়ার আলীকে ডিএম হিসেবে ব্যবহার করতে পারেন অস্কার, বা কোথাও না কোথাও অ্যান্টন সোবা, যাকে আমরা একটা টাইমে মিডফিল্ড দেখেছি। এডমন্ড লালরেন্ডিকাও আছে অপশন, একটা একটু উপরের দিকে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলার জন্য। যেভাবে হোক দলটা যদি সাজিয়েও নেন অস্কার বুঝুন, তাহলে কিন্তু যে বেঞ্চ স্ট্রেংথটা বা সাবস্টিটিউট হয়ে যে আসবে, সেরকম কিন্তু কোনো প্লেয়ার নেই যারা মাঠে এসে খেলতে পারবে। এটাই কিন্তু একমাত্র চিন্তা বা একমাত্র ড্রব্যাক বলতে পারেন ইস্টবেঙ্গলের এই কলকাতা ডার্বিতে। এবং সেটার জন্যই কিন্তু রিজার্ভ বেঞ্চের যেসব প্লেয়াররা আছে তাদেরকে কিন্তু ভালোভাবে ঝালাচ্ছেন অস্কার ভুজন। বাট স্টার্টিং ইলেভেনেরও বেশ কিছু প্লেয়ার, যেরকম বিপিন সিং, তিনি আজকে পুরোদমে অনুশীলন করলেন। অনেকেই আছে যারা অনুশীলন করেছেন ঠিকই, বাট ইউসুফ হেজারি, কেভিন সিবিএ, মিগেল ফেরেরা, মোহাম্মদ রাশিদ, তারা কিন্তু সাইড লাইনে ছিলেন, অর্থাৎ তাদেরকে কিন্তু আজকে রেস্ট দেওয়া হয়েছে। এবং সাউল ক্রেসপোর চোট তো আপনারা জানেন, কিন্তু আরো একজন প্লেয়ার যাকে আপনারা মিস করেছিলেন গত ম্যাচে, পাঞ্জাব ম্যাচে, এডমন্ড লালরেন্ডিকা, তিনি কি ফিট আছেন? তো অবশ্যই জানাতে চাই যে আজকের প্র্যাকটিস সেশনে কিন্তু তিনি পুরো দমে অনুশীলন করেছে, এবং এডমন্ড লালরেন্ডিকা ইজ অল সেট টু প্লে দ্য কলকাতা ডার্বি। এডমন্ডের আর কোনো চোটের কোনো আশঙ্কা নেই। তো সাউল ক্রেসপোর ইঞ্জুরিটার পর কিন্তু এডমন্ডের নিয়েও একটা চিন্তা হয়েছিল, এডমন্ড কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ আছে। এবং পাশাপাশি যদি কথা বলি আনোয়ার আলী, তিনি অবশ্যই আজকে প্র্যাকটিসে এসেছেন, কিন্তু আনোয়ার আলী বাকি প্লেয়ারদের সাথে কিন্তু সাইড লাইনেই ছিলেন, অর্থাৎ আজকে কিন্তু তারা অনুশীলন করেন। আজকে রেস্ট ডে, এবং আগামীকাল থেকে কিন্তু ইস্টবেঙ্গল প্রপার প্র্যাকটিস শুরু করবে এই ডার্বিকে ঘিরে। ডার্বির যে প্ল্যানিং সেটা কিন্তু অবশ্যই শুরু হবে আগামীকাল, এবং আজকে কিন্তু সেরকমই হলো। প্রথমে একটুখানি একটু না, অনেকক্ষণই কিন্তু বলতে পারেন একটু রিকভারি হয়েছে, রিকভারি সেশন, এবং তারপরে কিন্তু রিজার্ভ প্লেয়ার্সদেরকে নিয়ে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে চলে গেল ইস্টবেঙ্গল। এবং সেটাই মোটামুটি আজকে একটা হালকা অনুশীলন হয়েছে বলতে পারেন, একটা 1.5 ঘন্টার হালকা অনুশীলন। এবং সেখানে কিন্তু মূলত
মূলত যে রিজার্ভ টিমের প্লেয়াররা আছে তাদেরকেই কিন্তু, বা রিজার্ভ টিম বলা ঠিক না, রিজার্ভ বেঞ্চে যে প্লেয়ার আছে যারা খুব একটা স্টার্টিং টাইম পান না এই আইএসএলে, তাদেরকে কিন্তু একবার শেষবারের মতো ঝালিয়ে নিলেন অস্কার বুজো। দেখা যাক ডার্বিতে কোনো সারপ্রাইজ হয় কিনা ইস্ট বেঙ্গল টিমে। বাট হ্যাঁ, অবশ্যই এই তিনটে প্লেয়ার যাদের নাম বললাম তারা তো অবশ্যই ডার্বিতে নেই, বাট তাছাড়া সম্ভবত বাকি সবাই কিন্তু ফিট আছে এই ডার্বির জন্য। আশা করা যায় আমরা ডার্বিতে একটা ভালো ম্যাচ দেখতে পাবো, ভালো ম্যাচ উপভোগ করতে পারবো, এবং প্রথমবারের মতো হবে যেখানে আইএসএল এ কিন্তু একটা ম্যাচ ডিসাইডার, একটা ডার্বি কিন্তু টাইটেল ডিসাইডার। এবং ডার্বি যদি ড্র হয় তাহলে কিন্তু 21 তারিখে যেই লাস্ট ম্যাচ ডে আছে আইএসএল এ, সেখানে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল সেম টাইমে খেলবে, সেম শহরে খেলবে, দুটো আলাদা স্টেডিয়ামে। এবং এরকমও কিন্তু একটা অভিনব ব্যাপার সচরাচর হয় না। এবং আজকে যখন ট্রেনিং শেষে কিন্তু কয়েকজন সমর্থকও এসেছিলেন, তারা কিন্তু অস্কার বুজনের দেখা পেলেন। অস্কার বুজন সচরাচর তিনি সেই ট্রেনিং গ্রাউন্ডের পাশ থেকে গাড়িতে উঠে বেরিয়ে যান, কিন্তু আজকে সমর্থকদের দেখে কিন্তু তিনি অনেকটাই কাছে এসেছেন। বলতে পারেন যারা আপনার যুবভারতীতে প্র্যাকটিস দেখেছেন বা প্র্যাকটিস দেখতে আসেন তারা বুঝতে পারবে যে ট্রেনিং গ্রাউন্ড থেকে কতটা দূরে থাকে ব্যারিকেড, এবং সেই ব্যারিকেড টপকেই কিন্তু অস্কার বুজন আজকে এসছেন সমর্থকদের সাথে দেখা করতে, তাদের সাথে কথা বলতে। এবং সমর্থকদের একটাই আবদার, ডার্বি। তারা নিজেদের হাতে কয়েকটা পেন্টিংও বানিয়েছে কেভিন সিবিএ, ইউসুফ এজারি, এবং সেটাও কিন্তু তারা গিফট দিলেন প্লেয়ারদেরকে, এবং তারাও কিন্তু খুশি। এবং সকলেরই কিন্তু একটাই চাহিদা, কলকাতা ডার্বি। এবং কলকাতা ডার্বি চাহিদা ঠিকই, এবং তার সাথে কিন্তু বোনাস হবে যদি ইস্টবেঙ্গল জিততে পারে এই আইএসএল ট্রফিটা। বাট দেখা যাক কি হয় 17 তারিখের ডার্বিতে, আমাদের তো অবশ্যই নজর থাকবে, এবং এরকম ডার্বি বিল্ড আপ চলতেই থাকবে। আজকে ইস্টবেঙ্গল প্র্যাকটিস শুরু করলো, আগামীকাল মোহনবাগান অনুশীলন শুরু করবে। ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বির আগে পাশাপাশি দুটো প্র্যাকটিস গ্রাউন্ডে ট্রেনিং করবে, এবং এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। এরকম ডার্বি বিল্ড আপ ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই রেড স্পোর্টস বাংলার চ্যানেলটা ফলো করতে ভুলবেন না। এবং আপনার সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততদিনে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।